হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এখানে পোলট্রি মুরগি নিয়েছি, ব্রয়লার যেটাকে বলে। 2.5 কেজি মুরগির মাংস নিয়েছি। এটাকে আজকে আমি রান্না করব সহজভাবে। আজকে আমি খুবই সহজভাবে পরিমাণ মতো কীভাবে সহজে রান্না করতে পারবেন, বেশি পরিমাণে হলেও তো 2.5 কেজি মুরগির মাংস প্রায় অনেকজন মিলিয়ে খাওয়া যাবে, আবার ফ্রোজেনও করতে পারবেন। একদিন রান্না করে আপনি ইচ্ছে করলে মাস জুড়ে খেতে পারবেন। 30 দিনের জন্য ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। আমি প্রায় সময়ে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি বেশি পরিমাণে হলেও গরু মাংস, মুরগি মাংস এভাবে রান্না করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করি। এইখানে তেল দিয়ে দিলাম আমি হচ্ছে 1/2 কাপের চেয়ে বেশি দিয়েছি তেল, যেহেতু 2.5 কেজি মাংস, তো তেলের পরিমাণটা আমি 1/2 কাপের উপরে দিয়েছি। আবার সামান্য একটু ঘি পরিবর্তিতে দিব, সেজন্য তেলের পরিমাণটা আপনি 1 কাপ ওইখানে দিতে পারেন। যেহেতু ভুনা করব, ভুনার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিলে কালারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। পেঁয়াজ রসুনটাকে ব্রাউন কালার করে তেলে ভেজে নেওয়ার পর এখানে মশলা আমি অ্যাড করে নিচ্ছি। লবণ দিয়েছি এখানে 5 চা চামচ পরিমাণ, তারপর গুঁড়া মরিচ দিয়েছি। যদি 4 চামচ দিয়ে পরিমাণ করা হয়, আমি 4 চা চামচ পরিমাণ দিয়েছি। হলুদের গুঁড়া 3 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 4 চা চামচ পরিমাণ দিয়ে তেলের মধ্যে মশলাটাকে একটু ভেজে নিব। তারপর হচ্ছে বাটা মশলা দিয়ে দিব, পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা ওগুলি দিয়ে দিব। গুঁড়া জিরাও দিয়েছি, আবার এখানে পেঁয়াজ রসুন পেস্ট আমি সর্বপ্রথম দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে মশলাটাকে আপনি তেলে কিছুক্ষণ ভেজে নেবেন, তখন ফ্লেভারটা দারুণ আসে আর কালারটা অনেকটা বেশি সুন্দর হয়। আদা পেস্ট দিয়ে দিচ্ছি ভরপুর 3 চা চামচ পরিমাণ। আমি ব্লেন্ডারে বেটে দিয়েছি, মানে ব্লেন্ডার পেস্ট করেছি পানি দিয়ে, সেজন্য পরিমাণে কিন্তু বেশি মনে হচ্ছে, কিন্তু আপনি যদি শিলপাটায় বাটেন এভাবে দিয়ে দিবেন পরিমাণ করে। মশলাটাকে এখানে পানি ছাড়াই কিন্তু কষিয়ে নিচ্ছি, যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলা পেঁয়াজ রসুন বা আদা জিরা, তো সেজন্য পানি আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি কিন্তু পানি পানি থাকে। তো মশলাটাকে ভালোভাবে দেখুন আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। রান্না আমরা কম বেশি সকলেই পারি, হয়তো কারো রান্নাটা একটু ভালো হয়, কারো রান্নাটা একটু খারাপ হয়, তবে সকলে রান্না করতে করতে পেরে যায়। যারা পারেন না তারা হচ্ছে আমার টিপসগুলি আপনারা ফলো করবেন। কেউ কোন জায়গা থেকে আমার রেসিপিগুলি দেখেন বা টিপসগুলো ফলো করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করবেন। অল বাটনে যদি ক্লিক করে রাখেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে, যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। সম্পূর্ণ আমি মুরগির মাংসটাকে দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনি দিয়ে ঢেকে এটাকে রান্না করব। পানি খুব কম দিব, দেখুন এমনিতেই কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। চুলার জালটা এই পর্যায়ে হাই ফ্লেমে দিবেন না, তাহলে কিন্তু পোড়া লেগে যাবে, খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। মাঝারি আঁচে করে ঢাকনা দিয়ে দেখে আপনি রান্না করবেন। হাই এবং স্লোর মাঝামাঝি যদি তরকারি এভাবে সময় নিয়ে রান্না করতে পারেন, দেখবেন খুবই কালারটাও সুন্দর আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। মাঝখানে আমি একটি অপশন বলতে ভুলে গিয়েছি, যখন আমি গুঁড়া মশলা দিয়েছিলাম সেখানে কিন্তু লং, এলাচ, দারচিনি সব কিছু আমি কিন্তু ব্লেন্ডারে গুঁড়া করে রাখি, সেই গুঁড়াও কিন্তু আমি 1/2 চামচ দিয়েছিলাম। সেজন্য আমি আস্ত যে মশলাগুলি সর্বপ্রথম দেই নাই, আমি কিন্তু এই যে দেখুন এখন যখন বলক চলে আসছে তখন লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে দিয়েছি, যদি আপনি গুঁড়া দেন তাহলে অল্প পরিমাণেই দানা দানাটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি সম্পূর্ণ গুঁড়াও দিতে পারেন, আবার আস্তেও দিতে পারেন, তবে গুঁড়াটা দিলে ফ্লেভারটা দারুণ আসে, করে খাবারের সময় টেস্টটা অনেক বেশি দারুণ লাগে। প্যাকেট মশলা ছাড়াই প্যাকেটের মশলার স্বাদেই কিন্তু আপনি পারবেন এরকম মাংস ভুনা করে নিতে হবে, যদি আমার টিপসগুলি আপনি ফলো করেন। অনেকে আছে মাখিয়ে রান্না করে, মাখিয়ে রান্নাটাও ভালো লাগে, এটাও কষিয়ে রান্নাটাও কিন্তু অনেক ভালো লাগে। আজকে তো কষিয়ে রান্না করে নিয়েছি দেখুন। রান্না যখন হয়ে যাবে অবশ্যই 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া দেবেন, তাহলে কালারটা আরেকটু সুন্দর গাঢ় হয়, আবার ফ্লেভারটা দারুণ আসে। রান্না কিন্তু আমার কমপ্লিট, একটু ঝোল আছে, ঠান্ডা হলে একবারেই দেখবেন ঘনত্ব বেড়ে যাবে, তখন আর ঝোলটা মোটেও বোঝা যাবে না। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।